ঈদ তো চলে এলো, তাই আর দেরি না করে আজ শেয়ার করলাম কীভাবে সঠিক পরিমাপ সহ ঝরঝরে জর্দা সেমাই তৈরি করবেন। অনেকেই জর্দা সেমাই তৈরি করেন কিন্তু ঝরঝরে হয় না। কিন্তু এইভাবে যদি মেপে তৈরি করেন তাহলে দেখবেন একদম ঝরঝরে হয়েছে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো। এখানে আমি যে লম্বা সেমাইটা হয় সেটা 1 প্যাকেট নিয়ে নিলাম। এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়ে নেব। সেমাইটা কিন্তু প্যাকেটের ভিতরে লম্বা লম্বা করে ভেঙে নেব। খুব একটা কিন্তু ছোট করা যাবে না, তাহলে কিন্তু পরে আবার একদম ছোট হয়ে যাবে। প্যাকেটের ভিতরে ভেঙে নিলে সুবিধা হয়, নাহলে যদি ঢালার পরে যদি ভাঙা যায় তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায়। এভাবে আমি প্যাকেটের ভিতর ভেঙে ঢেলে নিলাম, সুন্দরভাবে ভাঙাও হয়ে গেল, এলোমেলোও হলো না। এবার একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে একদম লো ফ্লেমে দিয়েছি। এখানে আমি 1/3 কাপ ঘি দিয়েছি। 3টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ কাজু আর 2 টেবিল চামচ নারকেল কোড়ানো, শুকনো নারকেল। এবারে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কিশমিশটা ভাজা হয়ে যাচ্ছে, ফুলে ফেপে উঠছে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কিশমিশটা পড়ে যাবে। কিশমিশ একদম ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে যে আমি সেমাইটা ভেঙে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এভাবে যদি সঠিক মাপ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ঝরঝরে হবে। এবার কিন্তু একদম লো ফ্লেমে সেমাইটা ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। আমি কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একদম পরিমাণে কমে যাচ্ছে আর সুন্দর করে একটা কালার চলে এসেছে। এটা একদম সময় নিয়ে ভাজতে হবে লো ফ্লেমে, এটা তাড়াহুড়ো করা যাবে না বা গ্যাস ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে দুটো স্প্যাচুলার সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, কারণ একটা খুন্তি দিয়ে বা একটা স্প্যাচুলা দিয়ে নাড়া যাবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, পরিমাপটা কিন্তু কমে গেছে, সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এটা যত ভালো করে ভাজবেন ততই ঝরঝরে হবে। এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 200 গ্রাম সেমাইয়ের জন্য এখানে 1 কাপ চিনি যথেষ্ট। আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ দুধ। আর যদি মিষ্টি আরও বেশি খেতে চান আর একটু বেশি দিতে পারেন, কিন্তু এটাতেই যথেষ্ট, এটাতেই খুবই মিষ্টি হয়। দুধের পরিবর্তে কিন্তু জল দিয়েও রান্না করা যায়, অনেকে জল দিয়েই করেন, তাতে কিন্তু একটু টেস্টের হেরফের হয়। দুধ দিয়ে করলে টেস্টটা অনেকটা বেশি হয়। দুধ আর চিনি কিন্তু গলে গিয়ে অনেকটা জল বের হয়ে আসবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য লবণ, মিষ্টি জিনিসের মধ্যে একটু সামান্য লবণ দিলে ভালো লাগে। দেখুন চিনিগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে, অনেকটা ময়েশ্চার হয়ে গেছে। এবার ঢেকে দেবো, আরও কিন্তু অনেকটা জল বের হয়ে আসবে চিনি গলে, এতেই সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে জল কিন্তু অনেকটা বের হয়ে আসছে। আবার কিন্তু নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো, আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। এইভাবেই কিন্তু তৈরি করতে হবে, একদম দেখবেন পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে। আবারও 5 মিনিট মতো আমি ঢেকে একদম স্লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর চলে আসলাম। এবার আরও আমি নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, এতে করে আরও সুন্দর আলাদা হয়ে যাবে, একদম ঝরঝরে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝরঝরে হবে, কিন্তু একটু ময়েশ্চার থাকবে, একটু ময়েশ্চার থাকলে ভালো লাগে। এটা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, টিপলে কিন্তু গলে যাচ্ছে, আবার গোটা গোটাও থেকে যাচ্ছে। এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। একদম ঝরঝরে হয়ে গেছে।
আবার একটু ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও দেখিয়ে দিলাম কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি ভালো লেগেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো এটা কতটা ঝরঝরে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। উপরে একটু পেস্তা দিয়ে আমি ডেকোরেট করে দিলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।